তারা বাংলাদেশের মাথায় গুলি করেছে, তারা বাংলাদেশের পতাকায় গুলি করেছে, তারা বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে গুলি করেছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা না হলে বাংলাদেশের মানুষের আজাদী থাকবে না। আপনাকে অবশ্যই বলতে হবে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের খুনিরা কোথায় রয়েছে। আপনাকে অবশ্যই বলতে হবে শহীদ ওসমান হাদির খুনের কারা পরিকল্পনা করেছে। আপনাকে অবশ্যই বলতে হবে শহীদ ওসমান হাদির খুনে কারা সহায়তা করেছে। এই যে 100 কোটি টাকার লেনদেন, একজন মানুষকে হত্যা করবার জন্য যারা নেশাগ্রস্ত রয়েছে তাদেরকে 1 লাখ টাকা দিলেও খুশি মনে যায় খুন করে আসে, তার জন্য 100 কোটি টাকার প্রয়োজন হয় না। এইখানে শত সহস্র কোটি টাকার বিনিয়োগ হয়েছে। যারা বিনিয়োগ করেছে তারা শুধু শহীদ ওসমান হাদিকে গুলি করে নাই, তারা বাংলাদেশের মাথায় গুলি করেছে, তারা বাংলাদেশের পতাকায় গুলি করেছে, তারা বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে গুলি করেছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা না হলে বাংলাদেশের মানুষের আজাদী থাকবে না। সুতরাং বাংলাদেশের এই পতাকা, বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে হলে ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। প্রিয় ভাইয়েরা, ডিবি অফিস থেকে বলা হইল শহীদ ওসমান হাদি যেই দিন গুলিবিদ্ধ হয়েছে সেই দিন 5টা টিম ছিল ওসমান হাদিকে গুলি করবার জন্য। এই কথাটা আমরা বলি নাই, আমরা বলছি। তাইলে শুধু চার্জশিটে কেন যারা গুলি করেছে তাদের নাম আছে, বাকি 5টা গ্রুপ গেল কই আমরা জানতে চাই। আপনারা বলেছেন 5 তারিখে ইনকিলাব কালচারাল সেন্টারে বসে 21 জনের একটা টিম নাকি শহীদ ওসমান হাদিকে গুলি করবার চেষ্টা করেছে। আমরা তো ফয়সাল, মাসুদ এবং আলমগীর বাদে আমরা 21 জনের টিমের আর কাউকে এই চার্জশিটে দেখি নাই। তাহলে আপনি কিভাবে বললেন 21 জনের একটা টিম এই হত্যা মামলার কাছে জড়িত ছিল? আমরা আপনাদের কাছে জানতে চাই, আমরা আপনাদের কাছে জানতে চাই। আপনারা জানেন এই মামলায় কবির নামে একজনকে আসামি করা হয়েছে, যিনি ইতিপূর্বে ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিল। ইনকিলাব কালচারাল সেন্টারে যাওয়ার পরে এবং পূর্ব থেকেই সেই ব্যাপারে এই করা ছিল, কিন্তু তাকে এই খুনের পরিকল্পনার কোনো অংশ করা হয়নি, তাকে শুধু খুন হিসেবে সাব্যস্ত করা হয়েছে। রাষ্ট্র যদি চায়, আমরা তাদেরকে অনুরোধ করতে চাই, সামনে নির্বাচন, সুনির্দিষ্ট সময় হইতে হবে। রাষ্ট্র যদি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না করে তাহলে আমরা বুঝিয়ে বলি রাষ্ট্রীয় নির্বাচন চাই না। আমরা তো জনগণ শহীদ ওসমান হাদির সাথে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্যই নেমেছিলাম। আমরা রাজপথে যদি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের জন্য নির্বাচন বানচাল করবার জন্য নয়। আপনি হত্যাকারীদের গ্রেফতার করেন, এর